আসসালামু আলাইকুম। আমি আফসারা গোট ফার্ম থেকে আবুল হাসান বলছি। আজ আপনাদের সামনে দেখাবো যে ঘরোয়াভাবে ক্যালসিয়াম কিভাবে তৈরি করবেন। তা আসুন বন্ধুরা, ভিডিওটা না টেনে প্রথম থেকে লাস্ট অবধি দেখবো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। তা প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্টোর রুম বা খাবার রাখার রুম। যা এই খাবার রাখার রুমের মধ্যে আমি ক্যালসিয়ামটাকে বানাচ্ছি। যে ক্যালসিয়ামটাকে কি দিয়ে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। তা আমার হাতে যে থলিটা রয়েছে ওই থলির মধ্যে আছে আপনার পাথুরে চুন, যেটা পানের মধ্যে দিয়ে মানুষ খায়। সেই পানে খাওয়া চুনটা দিয়ে আমি ক্যালসিয়ামটাকে বানাবো। তা প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এই যে পানে খাওয়া চুন, এই যে চুনটায় আমি 30 লিটার পর্যন্ত জল দিয়েছি। যে 30 লিটার জলে আপনি 1.5 কিলো চুন দিয়েছি। আমি 1.5 কিলো এই পাথুরে চুনটা ঢেলে দেব। ঢেলে দেওয়ার মধ্যে সঙ্গে সঙ্গে কিন্তু এই পাথুরের চুনটা ফুটতে আরম্ভ করবে। জলটাকে দেখেন কিভাবে ফুটছে, সঙ্গে সঙ্গে জলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। যদি অল্প পরিমাণে জল হতো তাহলে কিন্তু এই ফুটে ফুটে হাতে সহ্য করা যেত না। কিন্তু আমি ওখানে হাত দেবার কোনো প্রয়োজনই নয়। আপনি ওইটাকে যে কোনো একটা কাঠের লাকড়ি দিয়ে আপনি নাড়তে থাকবেন। দিনের মাথায় 2 থেকে 3 বার কমসে কম ওকে নাড়তে থাকবেন। না নেড়ে 3 দিন হয়ে যাবে। 3 দিনের পর আপনি 4 দিনের মাথা থেকে ওকে খাওয়াতে পারেন। এবার খাওয়াবার ডোজ বা খাওয়াবার পরিমাণ সবটাই বলে দিচ্ছি। আপনি খাওয়াবেন, যদি আপনার 5টা গরু থাকে বা 20টা ছাগল থাকে, 5টা গরু থাকে বা 20টা ছাগল থাকে, সেই 20টা ছাগলকে বা 5টা গরুকে আপনি আধা লিটার পর্যন্ত জলের সঙ্গে খাওয়াতে পারেন। তাহলে কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা অনেকটাই কমে যাবে। তা প্রিয় বন্ধুরা, আপনারা চাইলে এটা ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন। যেটা করতে পারেন আপনারা করলে, যেটা আপনাদের ক্যালসিয়াম মার্কেটের কিনতে যতটা কষ্ট হয় বা টাকা পরিমাণ বেশি থাকে বা ক্যালসিয়ামের ঘাটতিটাকে মারতে হয় টাকা খরচা করে, সেটা আপনি খুব চিপ রেটে ঘরোয়া পদ্ধতিতে সেই ঘাটতিটাকে মারতে পারবেন। তা প্রিয় বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারাও বানাবেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি। তা দেখেন, এই যে 5 মিনিটের মধ্যে ওটা কিভাবে গলে গেল দেখেন। আমার যে লাকড়ির মধ্যে কিন্তু লেগে যাচ্ছে এই কারণে যেটা গলতে আরম্ভ হয়েছে। দেখেন ওটা হালকা 5 মিনিটের মধ্যে কিন্তু গলে যাচ্ছে। ওটা আস্তে আস্তে গলে কিন্তু সাদা দুধের মতো রং হয়ে যাবে। যে দুধের মতো রং হয়ে যাবে, তারপরে কিন্তু আস্তে আস্তে ওই চুনগুলো নিচেই চলে যাবে আর উপরে ঠিক কাজলের মতো পরিষ্কার জলটা উপরে থাকবে। আপনি যখন খাওয়াবেন তখন কিন্তু সেই জলটাকে উপর থেকে নেওয়ার পরে দরকার হয় আপনি আরেকবার নেড়ে দেবেন। উপর থেকে জলটা নেওয়ার পরে কিন্তু আপনি আরেকবার নেড়ে দেবেন। তাহলে কিন্তু আবার পরের দিন কিন্তু ওই একইভাবে ওই পরিষ্কার জল হয়ে যাবে বা চুনটা নিচেই পড়ে থাকবে। তা আপনারা চাইলে ঘরোয়াভাবে তৈরি করতে থাকবেন। তা বন্ধুরা, আপনারা চাইলে এটা নিশ্চয়ই করতে পারেন। খুব অল্প খরচার মধ্যে আপনি একবার করে দেখেন, নিশ্চয়ই রেজাল্ট পাবেন। আমি আজকে মোটামুটি 1 মাস থেকে খাওয়াচ্ছি। মার্কেটের ক্যালসিয়াম কিনিনি, আমার গরু প্লাস ছাগল দুটোই রয়েছে, যা আমার খুব অল্প খরচের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতিটা পূর্ণ হয়ে যাচ্ছে। তা বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।